আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটি টপিক নিয়ে আসছি যে কবরের শাস্তি থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। কেন আমরা সকলে জানি কবরের শাস্তি ভয়ঙ্কর শাস্তি। আমরা অনেকে শুনেছি কবরের ভিতরে যে আযাব, এই আযাব যদি দুনিয়ার মানুষ যদি জানতে পারত তাহলে কেউ কোনোদিন গুনায় লিপ্ত হতো না, কেউ কোনোদিন গুনার কাজ করতো না। আজকের সেই কবরের আযাব যদি আমরা চাই সকলে যে একটি ছোট্ট আমল করে যদি সেই কবরের আযাব থেকে রেহাই পেতে পারি, তাহলে এই আমলটি করব না কেন? ইনশাআল্লাহ আমরা সকলেই এই আমলটি করব। আমলটি হলো এটাই যে আপনি প্রতি রাতে একবার করে হলেও ঈশার নামাজ বাদ আপনি সূরা মুলক সূরাটি পড়বেন। আপনি যদি কন্টিনিউ প্রতি ঈশার নামাজ সমাপ্ত করে যদি আপনি সূরা মুলক সূরাটা পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ইন্তেকালের পরে যখন কবরে রেখে চলে আসবে সকলে, তখন তোমার যদি আযাবে গ্রেপ্তার হয়ে থাকে, কোনো গুনার কারণে যদি আপনি কবরে আযাবে গ্রেপ্তার হয়ে যায়, তাহলে এই সূরা মুলক সেদিন আপনাকে বাঁচিয়ে দেবে, সুপারিশ করবে। সেই সূরা মুলকে আমলের উসিলা করে সেই দিন আপনার কবরের আযাবগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে এবং আপনার আযাব থেকে আপনি রেহাই পেয়ে যাবেন।